বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র না তুলে প্রয়োজনে শহীদ হবো, কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। ছড়িয়ে আমাদের মধ্যে ভয় ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু এটা হবে না, বৃথা যাবে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যে উঠে আসছে যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন বৃথা যায় না। নারী শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্রদের সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীদের উপর খুব হামলা করে না। আমি 18তে আহত হয়েছিলাম, কিন্তু 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা ভাইকে শহীদ হইতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব। এটা হতে পারে না। এই যে ছাত্রদের গায়ে হাত তোলা হয়েছে, এটা কিন্তু সরকার অবশ্যই সরকার এখানে গেছে, কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না? তারা কেন পদক্ষেপ নিচ্ছে? সরকার কিন্তু একটা নারীর গায়ে হাত তোলা হচ্ছে, হাত দিয়েছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। 15 জুলাই টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ করেন। বেলা 3টার দিকে বিজয় 71 হলের সামনে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের একটি দল বিজয় 71 হলে প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান নিয়ে কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চালিয়ে যান। অনেক শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠির আঘাতে আহত হয়েছেন। আমি মোহাম্মদ শিপন মিয়া, সাবেক সহসভাপতি বিজয় 71 হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন সাবেক বললাম, এটা ইতিমধ্যে আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। আমি চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন করে, এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে, এবং যারা কোটা সংস্কারের এই যৌক্তিক আন্দোলনের বিপক্ষে, তাদের পক্ষে থাকা আমার পক্ষে সম্ভব নয় বিধায় আমি আমার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম। টপারদের মধ্যে ছিলাম, 4-5 জনের মধ্যে একজন ছিলাম, কিন্তু মাস্টার্সে আমি শিক্ষকের শকত খাইছি, হুদাই শকত খাইছি শিক্ষকের। কারণ শিক্ষকের চুদুরবুদুর আমি জানতাম। আমি শকত খাইছি, খাই আমার 3.29 কত নামায় দিছে আমারে। কি হয়েছে? আমি তো মরে যাই নাই ছাত্রলীগের জন্য। আমি ছাত্রলীগকে এতটা পছন্দ করতাম, কিন্তু এখন এসে যখন দেখি যে এত বড় যৌক্তিক আন্দোলন, পুরো বাংলাদেশের মানুষ সবকিছু একদম, স্টুডেন্টরা সবকিছু একদম পড়ালেখা ছেড়ে, নাওয়া খাওয়া ছেড়ে তারা রাস্তাঘাটে আছে, কি বললেন ওইটা থাকবে? আপনার উত্তরটা এইভাবে না হয়ে আরো ভালোভাবে হওয়া উচিত ছিল। শিক্ষকরা আন্দোলন করতেছে, শিক্ষকদের আন্দোলন আপনি কি বললেন? আপনি বললেন যে ওরা আন্দোলন করতে করতে টায়ার্ড হয়ে গেলে তাদের সাথে আমি বসবো। কেন ওদেরকেও কি মানুষ মনে হয় না? হাসিনা বলছিল না ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে বেকার দিয়েছে। ঘরে ঘরে শুধু বেকারই দেয় নাই, ঘরে ঘরে মামলাও দিয়েছে। বলতে চাই নাই, আসলে হয়েছে কি, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমাকে কিন্তু 2-3 দিন আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে, এটা কিন্তু অরাজনৈতিক বক্তব্যের জায়গা। আমি বলি খাইছে, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আমার কথা হয় নাকি?